হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের আমি 4th সেমিস্টার এমডিসির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট 2 এর মানে সিলেবাসের পার্ট 2টা নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের এই সেম সিলেবাসেরই পার্ট 1টা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ইউনিট 1 আর ইউনিট 2 এ মানে 2 এ কি কি থাকবে সেগুলো বলেছিলাম, ঠিক আছে? আজকে আমি তোমাদের পার্ট 2 এ ইউনিট 3 তে কি কি পড়তে হবে আর ইউনিট 4 এ কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। দেখো এখানে লেখা আছে অলরেডি নাম্বার দুটো, তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। আচ্ছা, এবার দেখো যে কি কি তোমাদের সিলেবাসে দেওয়া আছে, ঠিক আছে? তো ফার্স্টে তোমাদের ইউনিট 3 তে প্রথমে আছে হচ্ছে হায়ারার্কি, ঠিক আছে? দেন তোমাদের 2 নম্বরে আছে হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। আচ্ছা, তারপরে তোমাদের 3 নম্বরে পড়তে হবে হচ্ছে ইউনিটি অফ কমান্ড। 4 নম্বরে আছে হচ্ছে সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে? আবার বলছি কি কি পড়তে হবে। 1 নম্বরে আছে হচ্ছে হায়ারার্কি, 2 নম্বরে আছে হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল, এটা ভীষণ ইম্পর্টেন্ট স্প্যান অফ কন্ট্রোলটা। 3 নম্বরে আছে হচ্ছে ইউনিটি অফ কমান্ড আর 4 নম্বরে আছে হচ্ছে সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে? কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। আচ্ছা, এবার দেখি ইউনিট 4 এ তোমাদের কি কি পড়তে হবে। তো ফার্স্টে তোমাদের ইউনিট 4 এ 1 নম্বরে পড়তে হবে হচ্ছে দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ঠিক আছে? 2 নম্বরে আছে হচ্ছে দ্য চিফ সেক্রেটারি অফ স্টেট আর 3 নম্বরে আছে হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর। প্রথমে আছে হচ্ছে সেন্ট্রালের সেক্রেটারিদের নিয়ে, 2 নম্বরে আছে হচ্ছে স্টেটের সেক্রেটারিদের নিয়ে, আর তোমাদের 3 নম্বরে আছে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট কালেক্টরকে নিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। তোমাদের ইউনিট 3 তে পড়তে হবে 4টা টপিক। 1 নম্বর হচ্ছে হায়ারার্কি, 2 নম্বর হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল, 3 নম্বর হচ্ছে ইউনিটি অফ কমান্ড, 4 নম্বর হচ্ছে সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। ইউনিট 4 এ 1 নম্বরে আছে হচ্ছে দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট, 2 নম্বরে আছে হচ্ছে দ্য চিফ সেক্রেটারি অফ স্টেট আর 3 নম্বরে আছে হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর। এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা। এর আগের দিন আমি তোমাদের 1 আর 2টা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, আজকে 3 আর 4টা আলোচনা করে দিলাম। তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আর যারা আমাদের কাছে পড়তে চাইছে তারা আমাদের এখানে লেখা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।